নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও আজকে নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো নতুন রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখতে হলে আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুদেরও একই কথা বলবো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড দেবো তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। তো এই রেসিপিটা সম্পূর্ণ একটু নতুন ধরনের করলাম। এটা মাছ মাংস না থাকলেও এই রেসিপি দিয়ে পুরো ভাতটাই খাওয়া যাবে। আর এই রেসিপি কিন্তু বাচ্চা বড় সবার খুবই প্রিয় রেসিপি। তো বন্ধুরা, আর এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন। তো বন্ধুরা, চলুন এখনও রান্নাটা শুরু করি। আমি রান্নার জন্য এখানে নিয়েছি সয়াবিনগুলো আগে থেকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং জল চিপে বের করে রেখেছি। আর এখানে নিয়েছি দুটো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা আছে আর নিয়েছি টমেটো, পেস্ট করা টমেটো। গুঁড়ো মশলাগুলো রান্নার সময় দেখিয়ে দেবো। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এখন তেলটা ভালো করে নেড়ে ছেড়ে সয়াবিনগুলো ভেজে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবং আদা রসুন একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছে ধনের গুঁড়ো। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো। আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, টমেটো অনেকটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলু। এখন আমি সয়াবিন আলু ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আলু তো আমার সেদ্ধ হয়ে আছে আগে থেকে। আর এখন পরিমাণ মতো জল দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা কারা কারা কেমন বানান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপি কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে। বিশেষ করে আমার ছেলের প্রিয় হচ্ছে সয়াবিন। সয়াবিন যে কোনোভাবেই রান্না করলে, যেভাবেই রান্না করুন না কেন, খেয়ে নেবে, কোনো আপত্তি থাকে না। তো বন্ধুরা, এইভাবেই সয়াবিন রান্না করলে আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তো আপনারাও এইভাবে আমার মতো করে একদিন রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো এখন আমার সয়াবিন হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমার কাছে ভাজা গরম মশলা ছিল, বাড়িতে করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে, তার জন্য প্যাকেটের গরম মশলা দিচ্ছি। আর এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা বিলেতি ধনেপাতা, এগুলো আমাদের বাগানে হয়েছে।
তো বন্ধুরা ধনেপাতা দিয়ে ভালো করে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে আর এভাবে মাখো মাখো হয়েছে। আর এই সয়াবিনের কারি কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এখন আমি সয়াবিনের কারিটা নামিয়ে নিচ্ছি। আমি জানি বন্ধুরা আপনারা আমার পাশেই আছেন আর আমার ফুল ভিডিও দেখেন, তবুও আমি বলবো আপনারা প্রতিদিন আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর ফুল ভিডিও না দেখলে কিন্তু আমাদের খুব সমস্যা হয়। আর আমি বেশি কিছু বলবো না। এবার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ রইল। আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি।